ভাই, কুকুরের পাও কয়টা? শুয়োরের পাও কয়টা? মানুষের পাও কয়টা? আল্লাহ কয় তারা দুপায়া, তারা চার পায়া, তারা দো পায়া নয়, তারা চার পায়া। আল্লাহ দেখলেন কুকুর, বিড়াল, শুয়োর ওরাও আল্লাহকে মানে। আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষগুলো আল্লাহকে মানে না। এর মানে হলো কিছু মানে আর কিছু মানে না। এই কিছু মানাটা ফেরাউনও মানতো। ফেরাউনও কিছু মানতো। ফেরাউন জঙ্গলার ভিতরে গিয়া মাথা জমিনে দিয়া চিৎকার করে কাঁদতো আর বলতো, ও রব, আমি নকল রব, তুমি আসল রব, এটা আমি মানি, কিন্তু একটা দাবি তো করে ফেলেছি, আমারে পরকালে যা করার করো, দুনিয়াতে ঠিকঠাক মতো দিয়া যাইও। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তাহলে ওরা স্বীকার করেছিল এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, কিন্তু প্র্যাকটিক্যালি মানে নাই। তো আমাদের অবস্থাটাও তো তাই। নীতি, নৈতিকতা, রাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, ধর্মনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, জীবনের অনেক জায়গায় তো আমরা স্বীকার করি আল্লাহর আইন আছে, কোরআনটা সত্য, কিন্তু মাগার মানি না, মেনে নেই না। তাহলে ওরা না মানার কারণে আল্লাহ বললেন কুল ইয়া আইয়ুহাল, আর আমরা না মানলে আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল মুমিনুন। হ্যাঁ, ওরা না মেনে কাফের আর আমরা না মেনে মুমিন। কারণ আল্লাহ তো আমাদের কাছে দায়বদ্ধ আছে, ঠেকছে। ওদের কাছে আল্লাহ ঠেকা ছিল না, ওদের কাছে আল্লাহর কোনো ঠেকা ছিল না, কিন্তু এখন আমাদের কাছে আল্লাহ ঠেকা আছে। আমরা ভোট না দিলে আগামী নির্বাচনে আল্লাহ বাদ। হ্যাঁ, এমনটা যদি না হয় তো আপনি কোন চিন্তায় মানেন না? আপনি কোন ভরসায় আপনাকে মুমিন বলছেন? মুমিন তো সে যে সব মানবে। আমি জানি না আর কি করে আপনাকে বলবো কথাগুলো, কারণ আল্লাহর কসম, পরকালে হাসরের মাঠে যেন আপনারা সবাই দাঁড়াইয়া আমার বিরুদ্ধে বিচার না দেন যে আল্লাহ আমাদের খতিব ছিল কিন্তু ইসলামটা বোঝায় নাই। এই জন্য তখন বলবেন আল্লাহ জাহান্নামে আমরা একা যাবো কেন, আমাদের খতিব সবকেও দেন। আমাদের জাহান্নামের ডাব্বার ভিতরে খতিব সবকেও ভরে দেন। আল্লাহ বলবে কেন? যে উনি তো এই কথাগুলো বুঝায় নাই, উনি তো এই কথাগুলো বুঝায় নাই। আমি বলবো আল্লাহ, এই আসমান সাক্ষী, ফেরেশতা সাক্ষী, আপনিও সাক্ষী, আমি বুঝাইছিলাম। এরা মানে নাই। এরা কি মানে নাই? এজন্য আমার ভাইরা, জীবন চলছে, কতক্ষণ চলবে তা জানি না। ঢাকা টু ময়মনসিংহ রেলে উঠছেন, তাও জানেন যে 6 ঘন্টা চলবে, 4 ঘন্টা চলবে। কি বলে ঠিক না? আপনি সৌদি আরব যাবেন, বিমানে উঠছেন, আপনি বলতেছেন খালি ঘড়ি চান। ভাই এত ঘড়ি চান কিন্তু 5 ঘন্টা কখন শেষ হবে? কারণ কতক্ষণ চলবে? 5 ঘন্টা সব চলবে। এখান থেকে আপনি ঢাকায় যাবেন, এই স্টাফ কোয়ার্টার থেকে ট্যাক্সিতে উঠছেন বা টেম্পুতে, আপনি যাবেন কই? গুলিস্তান বা এয়ারপোর্ট। আপনি চিন্তা করতেছেন যে আমার গাড়িটা 40-45 মিনিট, 1 ঘন্টা চলবে। কি বলেন ঠিক না? কিন্তু ভাই আপনার লাইফটা কতক্ষণ চলবে বলেন তো দেখি? জীবনটা কতক্ষণ চলবে? একজন বলেন না যে 5 মিনিট চলবে, আছেই সাহস? কত মিনিট? 5 মিনিট চলবে, 1 মিনিট চলবে, এই ভরসাও নাই। একটু কাইলে কেন এখনো বুঝেন না? কেন আপনি বুঝেন না? এই যে আপনি বুঝেও বুঝবেন না, বুঝেও বুঝবেন না, শোনেও যেন শোনেন না। এটা আল্লাহ বুঝতো না? বুঝতো না? এই কথাটা এখন আল্লাহ বুঝছে না আপনারে বানানোর আগেই বুঝছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা বুঝেও যেন বুঝে না, কান দিয়েছি শুনেও যেন শোনে না, চোখ দিয়েছি দেখেও যেন দেখে না। আজকে 2টা বছর 2.5টা বছর হয়ে গেল, ইসলাম পুরাটা মানা লাগবে, আল্লাহর আইন সব মানা লাগবে, এটা আপনি বুঝেছেন। এই মিম্বর থেকে এই কথাগুলো শুনে অবশ্যই আপনি শুনেছেন, বুঝেছেন, তাকায়া তাকায়া দেখেছেন, আবার কেউ কোরআন হাদিস পড়েছেন। আল্লাহ কয় এরা বুঝেছে, দেখেছে, পড়েছে, শুনেছে, কিন্তু মাগার মানে না। এর মানে বুঝেও যেন বুঝে না, অন্তর দিছি বুঝে না, কান দিছি শোনে না। এর মানে হলো শোনে কিন্তু পরিবর্তন হয় না, চোখ দিছি দেখে না। আল্লাহ বললেন ও নবী আপনি তাদেরকে বলে দেন তারা আর মানুষ না, তারা আশরাফুল মাখলুকাত না। লাকাদ কাররামনা বানি আদম, তারা সম্মানিত মানুষ না, তারা আশরাফুল মাখলুকাত মানুষ না। আপনি তাদের বলে দেন আমি আল্লাহ তাদেরকে নতুন করে একটা উপাধি দিলাম, উলাইকা কাল আনাম, এরা 2 পাওয়ালা না, এরা 4 পাওয়ালা জানোয়ার। এরা কি 4 পাওয়ালা? আপনি কিন্তু বলেন না হুজুর আপনি আমাদেরকে বলতেছেন না। আল্লাহ বলছে যে এত শোনার পরেও, এত বুঝার পরেও, এত দেখার পরেও যারা পরিবর্তন হয় না, মেনে নেয় না, যারা এই কথা চিৎকার দিয়ে বলে না যা করেছি সব শেষ, এই মুহূর্ত থেকে আল্লাহর আইন ছাড়া আর কিছু বুঝি না। আমার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংবিধান আল কোরআন, আমার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় নেতা, আমার প্রিয় লিডার, আমার রাসূল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংবিধান, নীতি, নৈতিকতা, আমার সব কিছু শিক্ষার পরিচালনার মূল বই হচ্ছে একমাত্র আল কোরআন। এবার বললেন হুজুর হাদিস নেবেন কই? কোরআনের ব্যাখ্যায় হাদিস আসবে, কোরআনের ব্যাখ্যায় আসবে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি বলে দেন তারা 4 পাওয়ালা জানোয়ার। ও ভাই কুকুরের পাও কয়টা? শুয়োরের পাও কয়টা? মানুষের পাও কয়টা? আল্লাহ কয় তারা 2 পায়া, তারা 4 পায়া, তারা 2 পায়া নয়, তারা 4 পায়া। আল্লাহ দেখলেন কুকুর, বিড়াল, শুয়োর ওরাও আল্লাহকে মানে। আশরাফুল মাখলুকাত লাকাদ কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষগুলো আল্লাহকে মানে না, এর মানে হলো কিছু মানে আর কিছু মানে না। এই কিছু মানাটা ফেরাউনও মানতো, ফেরাউনও কিছু মানতো। ফেরাউন জঙ্গলার ভিতরে গিয়া মাথা জমিনে দিয়া চিৎকার করে কাঁদতো আর বলতো ও রব আমি নকল রব, তুমি আসল রব, এটা আমি মানি, কিন্তু একটা দাবি তো করে ফেলেছি, আমারে পরকালে যা করার করো, দুনিয়াতে ঠিকঠাক মতো দিয়া যাইও। তাহলে মানতো নি? কিছু মানতো। আমরাও তো কিছু মানি, আমরাও কি, কিন্তু মানা লাগবে কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তারা কিছু মানে, অতএব তারা 4 পাওয়ালা জানোয়ার। কুকুর আল্লাহরে পুরা মানে, শুয়োর আল্লাহরে পুরা মানে, কিন্তু এই মানুষগুলো মানে না। আমার আল্লাহ কয় নবী না না না, তারা 4 পালা জানোয়ার না, তারা কুকুরও না, তারা শুয়োরও না। আল্লাহ দেখতেছে আর কি বলবে, সৃষ্টিতে এর চেয়ে নিকৃষ্ট আর কিছু নাই। এবার আমার আল্লাহ বলে বালহুম আদাল, এই মানুষগুলো ওই কুকুর শুয়োরের চাইতেও অনেক খারাপ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের জন্য মানব রচিত, আর আমার জীবন ব্যবস্থা আমার জন্য আল্লাহর আইন, আল্লাহর বিধান আল কোরআন। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, ফান্তাদিরু মাআল